সারিকা সাতকানিয়ার যেই এলাকাগুলো আসলে পানিতে নিমগ্ন সেগুলো কিন্তু এখনো আমরা দেখছি এখনো পানি রয়েছে এবং বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে আমরা আসলে যতটুকু জানতে পেরেছি পানি অল্প কিছুটা কমেছে, কিন্তু মানুষের মধ্যে যে শঙ্কাটি রয়েছে, গতকালকে রাতে বান্দরবানের এলাকায় যে বৃষ্টিপাতটি হয়েছে সে কারণে পানি কিন্তু আবার বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। অর্থাৎ এখানে মানুষের যে দুর্দশা সেটি কিন্তু আসলে কোনোভাবেই লাঘব হচ্ছে না, কারণ বান্দরবান এলাকায় যদি পানি হয় সেটা কিন্তু এই দিক বৃষ্টি হলে এখানে ঢলটি এখানে নেমে আসে এবং এখানকার যে মানুষ তারা কিন্তু আবার পানিবন্দী হয়ে যায়। তো এখনো পর্যন্ত পানিবন্দী আছে এবং আমরা যতটুকু দেখছি কেবল পানি আর পানি, এবং যেসব ইউনিয়নগুলোতে পানি রয়েছে সেগুলো কিন্তু এখনো নিমজ্জিত এবং যারা পানিবন্দী আছেন তারা কিন্তু দারুণ কষ্টে রয়েছেন। এবং এখানকার এই এলাকাটি থেকে বিভিন্ন এলাকায় যে নৌকা করে আসা যাওয়া করছেন মানুষজন, তাদের সাথে যে কথা বলে যেটি জানতে পেরেছি এখনো পর্যন্ত সেখানে বিভিন্ন জায়গাগুলোতে ত্রাণ কিন্তু এখনো পৌঁছায়নি। সরকারিভাবেও বেসরকারিভাবেও চেষ্টা করা হচ্ছে, তবে বেসরকারিভাবে আমি দেখছি এই পার থেকে কিছু ত্রাণ, কিছু বেসরকারি সংগঠন তারা কিছু ত্রাণ এখানে বোটে তুলেছেন এবং এখান থেকে তারা সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আসলে এই প্রত্যন্ত এলাকাগুলোতে এমন অবস্থা যে সেখানে গিয়ে ত্রাণ দেওয়ার মতো অবস্থাও কিন্তু সেরকম নেই। আমরা যখন ভিতরে গেছি তখন আমরা দেখেছি যে এত এত জায়গার মধ্যে এত পানি টিনের চালা পর্যন্ত ছুঁয়ে গেছে এবং ওইখান থেকে মানুষজনও নেই। তো তাদেরকে আসলে এখানে ত্রাণ দেওয়ারও সুযোগটা সেখানে নেই। তো সব কিছু মিলিয়ে এখানে সরকারি পর্যায়ে যা সহযোগিতা সেটি আরও বাড়ানো দরকার এবং যেটি বলছেন এলাকাবাসী যে সরকারি পর্যায়ে যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেন সমন্বয় করে ত্রাণটি দেওয়া হয়। কোথাও কোথাও ত্রাণ একবার দুইবার পেলেও আরও ভিতরে কিন্তু অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না। তো সব মিলে একটা সমন্বয়হীনতা রয়েছে, সেটা কিন্তু সমন্বয়টা করার জন্য প্রশাসনের থেকে সেই দাবিটা কিন্তু করছেন স্থানীয়রা। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। সারিকা। রনি, ধন্যবাদ আপনাকে।